আল্লাহ সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় আমার অধ্যায় পঞ্চম, তারিখ 17/9/2020। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পঞ্চম অধ্যায়ের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাসুক মিয়া, সিনিয়র শিক্ষক, রানীগাঁও দাখিল মাদ্রাসা, চুনারঘাট, হবিগঞ্জ। আমি বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়ের শিখন ফল আলোচনা করছি। সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারব। পরবর্তী দ্বিতীয়ত, বাংলাদেশে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো বর্ণনা করতে পারব। প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় ব্যাখ্যা করতে পারব। আমরা শিখন ফলের আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাসে আমি আমার রানীগাঁও দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই অংশগ্রহণ করার জন্য। তো যাই হোক, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক আমি গুণাবলী শিখন ফল আলোচনা করলাম। সুনাগরিকের গুণাবলী। তো আমি প্রথমেই আলোচনা করতে যাচ্ছি রাষ্ট্রের উন্নতি নাগরিকের জন্য সুনাগরিক হওয়া আবশ্যক। সুনাগরিক হওয়া আবশ্যক। তো রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল। সুনাগরিক দেশের জন্য হবে সম্পদ। সুনাগরিক ছাড়া একটি রাষ্ট্রের উন্নতি হইতে পারে না। সুনাগরিক ছাড়া রাষ্ট্রের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে না। তাই আমাদের বাংলাদেশে ও বাংলাদেশের নাগরিকের জন্য আমাদের সকলকে সুনাগরিক হতে হবে। তো যাই হোক, সুনাগরিকের হইতে গেলে সুনাগরিকের কিছু গুণাবলী দরকার। সুনাগরিকের গুণাবলী হলো বুদ্ধি, আত্মসংযম, বিবেক, বিচার। যাই হোক, বুদ্ধি বলতে আমরা সকল শিক্ষার্থীরা বা সকলেই আমরা বুদ্ধি বলতে জানি যার জ্ঞান বুদ্ধি রয়েছে সেই জ্ঞানী। বুদ্ধি মানে জ্ঞানী। বুদ্ধি মানে তার সব কিছু ব্যাপারে বিচার বিশ্লেষণ করে সঠিক যেটা বুঝতে পারে, যেটা সঠিক সৎ ন্যায়, তাকেই বুদ্ধি বলে। সঠিক ন্যায় যেটা, তাকেই সঠিক বুদ্ধি বলে। তো কাজেই বুদ্ধি, সুনাগরিক হতে গেলে প্রথমেই বুদ্ধি গুণাবলীর দরকার। বুদ্ধি না থাকলে সে সুনাগরিক হইতে পারবে না। পরবর্তীতে আত্মসংযম, তার আত্মসংযম থাকতে হবে, তার গম্ভীর্যতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। তার ধৈর্য ক্ষমতা না থাকলে, আত্মসংযম না থাকলে, তার কাছে সংযমতা না থাকলে, তার কাছে এই ধৈর্য স্থিরতা না থাকলে সে সুনাগরিক হতে পারবে না। আমি যদি নিজেই একজন উচ্ছৃঙ্খল হয়ে যাই, আমার কাছে কোনো বিষয়ে যদি আমার কাছে ধৈর্য থাকে না, আত্মসংযম থাকে না, আমার ভিতরে কোনো কিছু রিজার্ভ থাকে না, তাহলে আমি সুনাগরিক হতে পারবো না। কাজেই সুনাগরিক হতে গেলে দ্বিতীয় গুণাবলী আত্মসংযম প্রয়োজন। তৃতীয়, বিবেক এবং বিচার। বিচার। সুনাগরিক হতে গেলে বিবেক প্রয়োজন, বিচারের প্রয়োজন, ভালো মন্দ বোঝার প্রয়োজন, ন্যায় অন্যায় বোঝার প্রয়োজন, সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন আছে। আমার বিবেক দ্বারা যদি আমি কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি ন্যায়, কোনটি অন্যায়, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি অন্ধকার, কোনটি আলো, কোন পথে গেলে ভালো হবে, কোন দিকে গেলে খারাপ হবে, সেটা আমি বুঝতে পারি না, তাহলে এই বুঝতে পারি সেটাই হলো বিবেক বিচার। এগুলো প্রয়োজন। যাই হোক, সংক্ষিপ্ততা স্বল্প সময়ের জন্য অনলাইন ক্লাসে আমি এই ব্যাপারে শিক্ষার্থীরা বাড়িতে ভালো করে লেখাপড়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। যাই হোক, সুনাগরিকের প্রতিবন্ধকতা হলো এগুলো আলোচনা করে নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থপরায়ণতা, দলীয় মনোভাব, অজ্ঞতা ও নিরক্ষরতা, ধর্মান্ধতা। এগুলো হলো সুনাগরিক হইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? নির্লিপ্ততা। এখন সে একটা কাজে, একটা উন্নয়নমূলক কাজে, একটা ভালো কাজে, ভালো একটা দিকে সে নির্লিপ্ত রইল, কোনো কিছু বললো না, করলো না,
এখানে সে একবার নির্লজ্জের মধ্যে বসে থাকলে এই বুঝাইলো যে সেই নির্লজ্জ মানে ন্যায়ের পক্ষে ভালো মন্দ বলে না, প্রতিবাদ করে না। এইরকম করলে তো আমরা সুনাগরিক হতে পারবো না। এই কাজেই এই নির্লিপ্ততাটা এড়িয়ে গেলেই আমরা সুনাগরিক হতে পারবো। আর এই নির্লিপ্ততা করলে পরেই আমরা সুনাগরিকতা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ব্যক্তি স্বার্থপরতা, এখন একজন কর্মকর্তা হলো, একজন অফিসার হলো, একজন একটা দলের নেতা হলো, একটা জনপ্রতিনিধি হলো, এখন সে উদার মনে সকলকে সমান অধিকার দিয়ে চলবে, যোগ্যতা বিচার করে চলবে। কিন্তু যদি জনপ্রতিনিধি বা সেই ব্যক্তি বা সেই কর্মকর্তা বা আমি নিজেও যদি ব্যক্তি স্বার্থপরতা দেখি বা আমার নিজের লোকগুলা দেখি, তাহলে এখানে এটা হবে ব্যক্তি স্বার্থপরতা, আমি সুনাগরিক হতে পারবো না। আর আমি যদি আমার ব্যক্তি স্বার্থপরতাকে এড়িয়ে আমার নিজের লোকের না করে বা অন্যজনের স্বার্থরে না দেখে বা নিজের একটা লাভ না দেখে অন্যের লাভটা দেখি এবং প্রায়োরিটি দেই, তাহলে এটি হবে মানে ব্যক্তি স্বার্থপরতার বিপরীত, মানে সুনাগরিকতা শুভ লক্ষণ। তো কাজেই ব্যক্তি স্বার্থপরতা থাকলে এটা মানে আমাদের এই কি হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যাই হোক, দলীয় মনোভাব, আমি এখন একজন কর্মকর্তা বা আমি একজন রাজনীতি নেতা বা আমি জনপ্রতিনিধি, আমি যদি এখন আমি জনপ্রতিনিধি আমার আত্মীয় স্বজনদের একটা সরকারি বরাদ্দ দিতে চাই বা আমি আমার একজন চাকরি দিতে গিয়ে আমি আত্মীয় স্বজনদের দেওয়ার চেষ্টা করি বা আমার দলের লোকটা দেওয়ার চেষ্টা করি, এটাই হবে দলীয় মনোভাব। এইগুলোর কারণে সুনাগরিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আরও হলো যে আমরা যদি একজন যদি আমরা জ্ঞানী হইতে পারি না, আমরা নিরক্ষর হই, লেখাপড়া নাই বা আমি ভালো মন্দ বুঝি না, ওই অজ্ঞতার অভাবেও আমাদের এই সুনাগরিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অনেক সময় একবারই একজনের লেখাপড়া নাই, অক্ষর জ্ঞানহীন, সে লেখাপড়া করে না, পারে না, মোটেও করে নাই, স্বাক্ষর জ্ঞান নাই, সেও এই সুনাগরিক হতে পারবে না। এইটা নিরক্ষরতার কারণে, আমাদের লেখাপড়া না জানার কারণে অনেক সময় আমরা এই সুনাগরিকের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ধর্মান্ধতা, অনেক সময় আমরা ধর্ম সম্পর্কে জানি না, বুঝি না। যারা ধর্ম সম্পর্কে জানে না, বুঝে না, তাদেরকেও মানে এই সুনাগরিক হইতে পারে না। কারণ ধর্ম এমন একটি জিনিস যে ধর্ম মানে চলে, বুঝে, সে সবগুলোকে ন্যায়, সঠিক এবং সত্যের দিকে নিয়ে যাবে, তাহলে সে সুনাগরিক হতে পারবে। আর ধর্মান্ধতা তার কাছে থাকলে সে সুনাগরিকের গুণাবলী তার কাছে থাকলো না। এটা এই ধর্মান্ধতা থাকলেই সুনাগরিকের প্রতিবন্ধকতাকে সৃষ্টি করবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের এই অনলাইন ক্লাসে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়ও আছে আমাদের মধ্যে। ব্যক্তির চেয়ে দেশ বড় মনে করে স্বার্থ পরিত্যাগ করতে হবে। ব্যক্তিরে আমরা যদি বড় না মনে করি আর দেশে মনে করি, ব্যক্তিরে মনে না করে যদি আমরা দেশে বড় মনে করি, এরপরে যদি আমরা এই স্বার্থ পরিত্যাগ করতে হবে, নিজের স্বার্থরে পরিত্যাগ করে যদি আমরা চলি, দলীয় মনোভাব পরিত্যাগ করতে হবে। আমরা যদি নিজের দলের প্রায়োরিটি দিই, অন্য দলের প্রায়োরিটি দিই না, তাহলে তো আমাদের হবে না। তো কাজেই সুনাগরিক হতে হলে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় হলো ব্যক্তির চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দেশ বড় করে স্বার্থ পরিত্যাগ করতে হবে, নিজের স্বার্থরে পরিত্যাগ করে দেশের উন্নতি দেখতে হবে। দলীয় মনোভাব পরিহার করে পরিত্যাগ করে করতে হবে। তাহলে আমরা এই সুনাগরিক হতে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলি আমি আরও আমাদের আছে, সময় স্বল্পতা, অনলাইন ক্লাসে আরেকদিন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বিষয় আলোচনার চেষ্টা করব। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমি শিক্ষার্থীদেরকে তাই বলবো যে শিখন ফলগুলো ফলো করে আমাদের যে সুনাগরিকের গুণাবলী বুদ্ধি, আত্মসংযম, বিবেক, বিচার, এটার প্রতিবন্ধকতা, নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থপরতা, দলীয় মনোভাব, অজ্ঞতা, নিরক্ষরতা, ধর্মান্ধতা, এইগুলাই আমরা সুনাগরিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় হলো ব্যক্তির চেয়ে দেশ বড় মনে করতে হবে, নিজের স্বার্থর পরিত্যাগ করতে হবে। আর দলীয় মনোভাব পরিত্যাগ করে আমরা চলতে পারলেই ইনশাল্লাহ আমরা বা একটি রাষ্ট্রের জন্য, বিশেষ করে আমরা বাংলাদেশের জন্য আমরা সকলেই সুনাগরিক হতে পারবো। সুনাগরিক হতে গেলে এই গুণাগুলি দরকার এবং এই প্রতিবন্ধকগুলো এড়িয়ে চলা দরকার। এবং প্রতিবন্ধক দূরীকরণের যে উপায়গুলো বললাম আরও আছে, এগুলো ফলো করলে আমরা বাংলাদেশের জন্য একজন সুনাগরিক হতে পারবো। তো সবাইকে সুনাগরিক হওয়ার জন্য আহ্বান জানাই এবং ভালো করে লেখাপড়া করে আমরা এই করোনা ভাইরাসের এই মোকাবিলায় আমাদের এই বছরকার শিক্ষাটাকে ধরে রাখি। এই জন্য সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি দিচ্ছি। আল্লাহ হাফেজ।